বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া বলুন আমি আল্লাহর হুকুম তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এ বাজান ইব্রাহিমের জন্য আল্লাহর হুকুমে আগুন এত আরামদায়ক ঠান্ডা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই দুনিয়াতে আমি অত শান্তি কোনোদিন পাই নাই, আগুনের ভিতরে পইরা যে শান্তি পাইছিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দেখেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। দেখেছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। ডেকেছে নবী হলি খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, আল্লাহু আকবার, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। দরসে হরদম বগয়াদ আল্লাহু, না গোয়াদ টুনটুনা টুনটুনা টোটো, বজাহের সাম আমি আয়াদ কে টুটু, কে দর মানা বগয়াদ আল্লাহু। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম 1 নাম্বার পরীক্ষায় পাস না ফেল? পাস। জোরে কর। 2 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। খেয়াল করেন বাবা, এই দুনিয়াতে আপনাদের সমাজে বাজান খেয়াল করেন, একজন 25 বছরের সন্তানকে বিবাহ করাইলেন। সন্তানটা বাজান বিবাহ করার পরে 1 বছরের মাথায় আল্লাহ তাকে একটা সন্তান দিয়ে দিছে। এই সন্তানের জন্য আব্বা তেমন কষ্ট করা লাগে নাই, আব্বাকে তেমন অপেক্ষাও করা লাগে নাই। 1 বছরের মাথায় আল্লাহ সন্তান দিয়ে দিছে। 1 বছর পরে সন্তানটা পাইয়া এরে বাজান 3 মাস বয়সের সন্তানটারে প্রবাসে আব্বা যাওয়ার সময় সন্তানটার বুকের ভিতরে নিয়ে কান্না শুরু করে দেয়। কেন রে বাজান, কেন জানেননি? এই সন্তানের জন্য একটা মায়া লেগে গেছে। এর বাদামদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 82 বছর পর্যন্ত শুধু কান্না করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক একটা নেককার সন্তান দান করেন। এই বাদান 80 থেকে 82 বছর বয়সে আল্লাহ দোয়া কবুল করে একটা সন্তান দিয়েছে, নাম রাখছে ইসমাইল। এবার বলেন না ওই সন্তানের জন্য আমাদের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মায়া কম না বেশি? জোরে কর। ওই সন্তানের জন্য মায়া বেশি, কিন্তু আল্লাহ কি কয়, ইব্রাহিম আর মায়া দেখায়ও না, এবার ইসমাইল এবং তার মারে বাড়ি থেকে বের করে দাও। এরে বাজান বাড়ি থেকে বের করে দিবে কোথায়? বর্তমান খানায় কাবা। তখন তো সেখানে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, মানুষ ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। আল্লাহ পাক ডাক দিয়া কই, ইব্রাহিম যাও যাও,
সন্তান এবং তার মাকে সেখানে ফেলায় আসো। এরে বাজান আল্লাহর পরীক্ষা, মনে চাইতেছে না রেখে আসার জন্য, এত সাধের সন্তান, এত খুশি হয়ে গেছে সন্তানটা হওয়ার পরে, কিন্তু আল্লাহর হুকুম করবে কি 2 নম্বর পরীক্ষা শুরু হয়ে গেল। হাতের ভিতরে বিবিরে ধরিয়া সন্তানটার বুকের ভিতরে নিয়ে রওনা হয়ে গেছে, সামান্য পানি এবং সামান্য শুকনা খানা নিয়ে রওনা হয়ে গেছে। ওই খানায় কাবা, বর্তমান খানায় কাবার কিনারায়, ওই সময় বাজার বাড়িঘর কিছুই ছিল না, মানুষ ছিল না, কোনো খানা ছিল না, কিছুই ছিল না রে বাবা। রাইখা রওনা হয়ে যাইতেছে। হাজরা ডাক দিয়ে গো পানের স্বামী দাঁড়ান, এখানে কেন রাইখা যাইতেছেন? কার কথাই রাইখা যাইতেছেন? কি অন্যায় করলাম গো স্বামী? ইসমাইল যদি কান্না করে কার হাতে তুলে দিব? স্বামী ডাক দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় বিবি, আমি আমার মন মতো রাইখা যাই না, আল্লাহ হুকুম করছে এই জন্য রাইখা যায়, অসুবিধা নাই, আমি চলে যাইতেছি। হাজরা ডাক দিয়া কয় যান যান, যদি আল্লাহ বলে আপনি চলে যান, যত সমস্যা হবে আমি হাজরার দিল সাক্ষী দেই, সব সমস্যার সমাধান করবেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যাইতে মন চায় না, বাজান কলিজার টুকরা সন্তানদের রাখিয়ে যাইতে মন চায় না, কিন্তু হুকুম তো আমার আল্লাহর। রওনা হয়ে গেছে, কান্না করতে মন চায়, কান্না করে না। ইসমাইল হাজরা যদি এর কান্না করলে, ইব্রাহিম কান্না করলে হাজরার মন ভেঙে যাবে, এই জন্য কান্না না করিয়া রওনা হয়ে গেছে। একটু যাইয়া আর সহ্য করতে পারে নাই রে বাবা, ওই পাহাড়ের গোড়ায় বসিয়ে 2টা হাত তুলে আবার কান্না করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ ডাক দিয়ে, আল্লাহর কাছে ডাক দিয়া কও, আল্লাহ কলিজার টুকরার সন্তান এবং বিবির রাইখা চলে যাইতেছি আপনার খানায় কাবার কিনারায়, যাতে করে তারা নামাজ আদায় করতে পারে, এবং যদি কোনো মানুষ এখানে আসে তাদের মনগুলা এদের দিকে মাইল করে দিয়েন। আর আপনার যদি পছন্দ হয় এদের জন্য কিছু ফলের ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ। এরে বাদাম, যেখানে ফল তো দূরের কথা, ফল গাছের নাম গন্ধও ছিল না। ওই সময় যখন ধৈর্যের সাথে দোয়া শুরু করে